আলাইকুম। আমি তামিমা শারমিন ত্রয়ী, সেকেন্ড ইয়ার বিএসসি ইন অকুপেশনাল থেরাপি, সাইক কলেজ অফ মেডিকেল সায়েন্স এন্ড টেকনোলজি। আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে মডিফাইড অ্যাসুয়ারেন্স স্কেল। মডিফাইড অ্যাসুয়ারেন্স স্কেল বলতে কি বুঝি? মডিফাইড অ্যাসুয়ারেন্স স্কেল হচ্ছে একটি ক্লিনিক্যাল টুল যেখানে আমরা মাসেলের স্পাস্টিসিটি মেজার এর ক্ষেত্রে ইউজ করে থাকি। যেসব পেশেন্টদের ক্ষেত্রে এই স্কেলটি ইউজ করা হয়, সাইকিয়াট্রিক, নিউরোলজিস্ট, ফিজিক্যাল থেরাপিস্ট এবং অকুপেশনাল থেরাপিস্টরা কমনলি পেশেন্টদের অ্যাসেসমেন্ট করার ক্ষেত্রে এই স্কেলটি ইউজ করেন। এবং যেসব পেশেন্টরা স্পাস্টিসিটি ডেভেলপ করে থাকে, যেমন এসসিআই পেশেন্ট, স্ট্রোক পেশেন্ট এবং ট্রমাটিক ব্রেন ইনজুরি পেশেন্ট, তাদের ক্ষেত্রে এই স্কেলটি ইউজ করা হয়। এখন আমরা জানবো কিভাবে আমরা এই টেস্টটি করতে পারি তার নিয়ম। এই টেস্টটি পেশেন্টকে বসিয়ে এবং শুয়ে দুই অবস্থায় করা যায়। থেরাপিস্ট 1 সেকেন্ডে পেশেন্টের অ্যাফেক্টেড লিম্বটি ফুল রেঞ্জ অফ মোশন করবে এবং এই টেস্টটি করার সময় থেরাপিস্ট পেশেন্টকে ইনস্ট্রাক্ট দিবে স্থির এবং রিল্যাক্স থাকার জন্য। স্কোর মানে এখানে বোঝানো হচ্ছে মাসেল টোনের স্পাস্টিসিটি কতটুকু। স্কোরগুলো হচ্ছে 0, 1, 1+, 2, 3 এবং 4। 0 স্কোরে মাসেল টোন একদম নরমাল থাকবে। 1 হলে বুঝতে হবে ফুল রেঞ্জ অফ মোশন করবে, কিন্তু শুরুতে এবং শেষে টান অনুভব করবে। 1+, এখানে হাফ রেঞ্জ অফ মোশন করার পর টান অনুভব করবে। 2, এখানে অ্যাফেক্টেড পার্টটি ইজিলি মুভ করা যাবে, কিন্তু ফুল রেঞ্জ অফ মোশনে টান অনুভব করবে। 3, অ্যাফেক্টেড পার্টটি মুভমেন্ট করতে খুবই কষ্ট হবে। 4, এখানে মাসেল টোন একদম রিজিড অবস্থায় থাকবে, কোনো মুভমেন্ট করা যাবে না। মডিফাইড আশওয়ার্ড স্কেল এটা সিটিং পজিশনে বা লেইং পজিশনে করা যায়। আমি এখন প্র্যাকটিক্যালি সিটিং পজিশনে করব। গ্রেড 0 মিন্স নর্মাল মাসেল টোন, এখানে নর্মালি রেঞ্জ অফ মোশন হবে। গ্রেড 1 ফুল রেঞ্জ অফ মোশন করব, শুরুতে বা শেষে ক্যাচ অনুভব করব। গ্রেড +1 এখানে হাফ রেঞ্জ অফ মোশন করার পর টান অনুভব করব। গ্রেড 2 এখানে অ্যাফেক্টেড পার্টটি ইজিলি মুভমেন্ট করতে পারবো, কিন্তু ফুল রেঞ্জ অফ মোশনে টান অনুভব করব। গ্রেড 3 এখানে অ্যাফেক্টেড পার্টটি মুভমেন্ট করতে খুবই কষ্ট হবে। গ্রেড 4 এখানে অ্যাফেক্টেড পার্টটি ফুল রিজিড অবস্থা থাকবে, সহজে মুভমেন্ট করা যাবে না।